ঝুমুরস কুকিং ওয়ার্ল্ড থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিলি চিকেন। এই রেসিপিটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এটা খেতে ছোট বড় সকলের কাছেই পছন্দের। এখানে 1 কেজি পরিমাণে চিকেন নিয়েছি। চিকেনগুলোকে এভাবে পিস করে কেটে সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে পানি ঝরিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 1 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, আর হচ্ছে স্বাদ মতো লবণ। লবণটা একটু প্রথমে কমিয়ে দিয়েছি। দিয়ে দেব একটি ডিম। ডিম দেওয়ার পরে দিয়ে দেব 1/2 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, দিচ্ছি সয়া সস। এরপরে একটি চামচের সাহায্যে আমি মেখে ম্যারিনেট করে নিব। আপনারা চাইলে হাত দিয়েও মেখে নিতে পারেন, যেটা ভালো হয়। তো আমার ম্যারিনেট করা মাংসটাকে আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, আর দিব 1 টেবিল চামচ পরিমাণে ময়দা। যদি আরও প্রয়োজন হয় তাহলে আমি আবার ময়দা দিয়ে মেখে দিব। অল্প অল্প প্রথমে দিয়ে মেখে নিতে হবে, একেবারে ময়দাটা একবারে দেওয়া যাবে না। তো আমার মনে হয় দরকার হবে না। তো মিশ্রণটা কিন্তু আমার পারফেক্টভাবেই তৈরি হয়ে গেছে। তো অন্যদিকে আমি চুলার উপরে একটি প্যান বসিয়ে রেগুলার তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপরে ম্যারিনেট করা চিকেনগুলো 1 পিস করে দিয়ে দিচ্ছি। একটু ফাঁকা ফাঁকা দিতে হবে, তা না হলে একটার সাথে অপরটা লেগে যেতে পারে। চিকেনগুলোর যখন এক পাশ ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি অপর পাশ উল্টিয়েও ব্রাউন কালার করে ভেজে নেব। চিকেনগুলোকে আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, যাতে করে সুন্দরভাবে ভেজে নেওয়া হয়। একটু ভেজে নিলেই চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে যাবে। চিকেনগুলো কিন্তু পারফেক্টভাবে হয়ে গেছে। এখন চিকেনগুলো উঠিয়ে নিব। এটা বাটির ভিতরে আমি উঠিয়ে নিচ্ছি। তো এখন একই প্যানের ভিতরে দিয়ে দেব 1/3 কাপ পরিমাণ রসুন কুচি, আর হচ্ছে 1/3 কাপ পরিমাণ আদা কুচি। রসুন আর আদা কুচিগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। একটু নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। রসুন কুচি আর আদা কুচিগুলোকে ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে এভাবে কেটে নিতে হবে, বেশি একটা কুচি করা যাবে না। তো এ পর্যায়ে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম কুচিগুলো একটু এভাবে কেটে নেওয়ার চেষ্টা করতে হবে। এই রেসিপিটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আপনারা ভালোভাবে ফলো করলেই বুঝতে পারবেন। এরপরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। হালকা একটু নেড়ে চেড়ে ভেজে নিব, অনেক বেশি ভাজবো না। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি তৈরি করা সস। সসটা দেওয়ার পর আমি আবার একটু মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি চিকেনগুলো দিয়ে ভালোভাবে আবার মিক্স করে নিব। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস, দিয়ে আবার একটু মিক্স করে নিচ্ছি।
দিয়েছি গোলমরিচ গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো। এরপর দিয়ে দেব কর্নফ্লাওয়ার, পানির সাথে মিক্স করে তারপর দিতে হবে। এখানে আমি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ, আপনারা আর একটু বাড়িয়ে দিতে পারেন, 3 টেবিল চামচ পরিমাণ দিতে পারেন। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আপনারা লবণটা দেখে দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ চিনি। আমার রান্নাটা দেখার পরে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে দিবেন। আপনারা চাইলে বাসায় বসে সহজেই এই রেসিপিটা তৈরি করে খেতে পারেন, একেবারেই সহজ। আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে। এরপর যে আমি এটি বাটির ভিতরে পরিবেশন করব। আমার ভিডিওটি যারা এতক্ষণ কষ্ট করে দেখছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।